নিয়েছি, স্নান করলাম, স্নান করে এবার একটু খেয়ে বেরিয়ে যাব, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো সকলেই খাওয়া দাওয়া করছে। গপুকে মেসোমশাই পুজো করে দিয়ে গেছে, তারপরে অনেকটা সময় হয়ে গেছে, কারণ গপু বেরিয়ে যাবে, তার জন্য গপুকে একটুখানি আমি খাইয়ে নিলাম। গপু যাবে আবার সেই বিকেলে বাড়ি গিয়ে খাবে। চলো চলো এবার আমি একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কারণ আচ্ছা দেখাই, চলো কি কি প্রীতি বলছে রান্না দেখিয়ে নিয়ে যাও। বাবা ওই রকম অবস্থাতে তো আমি রোজই ভিডিও করি। চলো দেখাই ও কি কি রান্না করেছে। সকলে খাওয়া দাওয়া করছে। না, একটা বাড়ির কাজ হলে তো হবেই, তোমরা তো সবাই জানো। দাঁড়াও, এক ক্যামেরা চলে যাচ্ছে, রিক্সা এসেছে বড় মাসিমার। হ্যাঁ, বড় মাসিমা চলে যাচ্ছে, আর জুবি ওই যে দাঁড়িয়ে আছে, জুবি এ পর্যন্ত যাচ্ছে। 6:30 মতো বাজে, ওদের বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হাঁটছি, কারণ যাবো হচ্ছে কুমোরপাড়া পর্যন্ত। কুমোরপাড়া থেকে টোটো যদি পাই তারপর 1 নম্বর গেট যাবো। এখান থেকে পেলাম না, কুমোরপাড়া বাজার পর্যন্ত হেঁটে যাই। চলো, ওখান থেকে বাস ধরে চলে যাবো। আর ক্যাব ট্যাব কিছু বুক করলাম না, বৃষ্টি হলো এই, এখনও একটু হালকা পড়ছে, খুব একটা পড়ছে না, রিমঝিম করে। তো সে কিছুতেই আসতে দেবে না, না যাওয়া হবে না, যাওয়া হবে না। না, অনেক থাকলাম আর না। জল দেখো, প্রচুর জল, বন্যা হয়ে গেছে। পাগল করে দিল যে বন্ধ বন্ধ, সব কিছু ফেন সব ক্যান্সেল করে দিচ্ছে। আচ্ছা, এবার সরকারি তরফ থেকে কোনো বন্ধের ইয়ে নেই, দেখা যাক যত হয়, তাহলে রাখতে হবে। অবশ্যই অবশ্যই জগন্নাথ দেব, অবশ্যই অবশ্যই। চলে এসেছি, একটু মিষ্টি নিয়েছি, ঠাকুরকে দেবো, মানে গপুকে দেবো। লিফট বললাম আসুক, আর সারা রাস্তা জলে জলাময়। আর কিছু বাজার করতে হবে, সেগুলো ছেলে নিয়ে আসছে, এগুলো নিয়ে আসুক, তারপরে ইয়ে করবো, কী বলে ওটাকে, গিয়ে ফ্রেশ হবো একটু, গা হাত পাটা ধুয়ে তারপরে। আর খুব মানে গা বাঁকাচ্ছিলো, তার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। কাচড়ার বালতি রাখা ছিল, কাচড়া ইয়ে করেছে, নিয়ে গেছে কাচড়া দাদা, যেটুকু কাচড়া ছিল বালতি দিয়ে গেছে। করছে না, তলাটা দেখি, গরম লেগেছে, ভালো লাগছে, খুলেছে অনেক কষ্টে, গিয়ে না ফ্রেশ হল। এত গরম, লাইট জেলে রেখে গেছিলাম, ভীষণ গরম। আর গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে রেখে গেছি, কিন্তু মোছা হয়নি জায়গায়। আর একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, জানো তো, বাইরে এসে। নিচের লাইটগুলো ঝটপট করে জ্বলে যায়, ফ্যানটা অন করি, এসে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। ভীষণ গরম, ছাদে যাবো একটু পরে, আগে ব্যাগ ট্যাগগুলো রাখি, হাত পাগুলো ধুই, গরুকে আগে বসাই। ভীষণ গরম, মুখে বস। আর যেটা হয়েছে, গরম তো এক কাজ, দুই হচ্ছে বাসে আসলাম, ভাবলাম বাবু বলছে কি মা আজকে আসা যাওয়া খুব প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, সেই প্রবলেমটা আজকে হয়নি। সাথে সাথে না, একটু পরে টেকার পেয়েছি, টেকার পাওয়ার পরেই, মানে দুটো রুম, এটা পাশের রুমটা, বাচ্চাগুলো নেই, আমি এখন আছি, পরিষ্কার করলাম, ঝাড় দিলাম সকালে, তাই যেহেতু দুটো রুম পাশাপাশি, আমাকে এসেই সাথে আবার বাস পেয়ে গেছে। নাহলে আজকে ক্যাব পাওয়া যাচ্ছে না, কেননা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না,
আর সারা কলকাতা শহর জলে ইয়ে হয়ে গেছে। আর সকালে বেরোতে পারিনি এই কারণে সারা ইয়েতে জলে জলাময়। তো বাস বন্ধ ছিল, সব কিছুই মোটামুটি বন্ধ ছিল। বিকেলের পর জলপাইগুড়ি মোটামুটি খোলা হয়েছে, কিন্তু বেশিরভাগই বন্ধ। তো তার মধ্যে আবার বৈশালী আসতে দিচ্ছিল না। যাই হোক, পৌঁছে গেছে। ওকে একটা ফোন করি, গপুকে বসাই, দুয়ার ঘরে জল দিই, ধূপকাঠি জ্বালিয়ে সন্ধ্যা দিই, কাপড় চোপড় ছাড়ি, অনেক কাজ। বৈশালীকে ফোন করে দিই। তারপর মাম্মিজি ফোন করেছিল, মাম্মিজিকে ফোন করবো। প্রচুর কাজ। ফ্যানটাও চালিয়ে দিয়েছি, গপু আছে। এখন আসলাম চা বানাতে। ঘুম পাচ্ছিল, কি ঘুম পাচ্ছে, শুয়েছি আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন শুয়েই থাকি কিন্তু চা খেতে হবে। একটু মাথা ধরেছে, সিঙ্গারা এনেছি, নিয়ে যাই। আমার গপু বেটা কই, আমার গপু কোথায় বসে আছে দেখতে? তারা গপুর জল বাতাসা সব দিয়ে মিষ্টি। এই যে আমার গপু এখানে বসে আছে টেবিলে, ফ্যান চলছে। গপু খুব খুশি, জানো তো, ভীষণ খুশি গপু। একটা সিঙ্গারাটা দিয়ে যায়, এনে ধর। আর থালা আনবো, ওকে দেখাচ্ছি, করছে, ওকে দেখাচ্ছি। কান্তিবাবুকে ফোন করেছিলাম, কান্তিবাবু বলছে কি করছো? আমি বলছি চিনি কই বাবু? আমি বলছি যে চা বানাচ্ছি। এর ছেলে আবার ডিম টোস্ট বানাবে বলে ডিম নিয়ে আসলো, ব্রেড নিয়ে আসলো। যে আমি বলছি আমরা এখন ডিম টোস্ট খাবো। দিয়ে বলছে আমি আর শুনে কি করবো, যে ব্রেড নিয়ে এসেছে, ডিম এনেছে, আমি মিষ্টি নিয়ে আসলাম বকুর জন্য, বাবুর জন্য। তো বলছে আমি আর শুনে কি করবো। আমরা কেন? বলছে আমি তো আর খেতে পাচ্ছি না, শুনে কি করবো। বলো ঠিক আছে থাকো। আর থাকো এই কারণে বলেছে, স্ট্যান্ডটা নিয়ে আসি। তো চিনির কৌটো ঢাললাম, ওটা ধুয়ে দেবো। এই যে এই কন্টেনারে চিনিটা রাখলাম। ও কৌটো গো, আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন সব এনে রেখেছিলাম। সেই কৌটো কোথায় ফেললো আমার ছেলে। দেখাবো আমি তোমাদের, এর আগেও দেখিয়েছি। সে আমার চায়ের সসপ্যান থেকে শুরু করে সব ছিল। এই সসপ্যানটা আমার নতুন একটা আমি কিনে, সমস্ত কিছু আমি কিনে গুছিয়ে রেখে গেছিলাম। ওইটা মনে হয়, যাই হোক মনে করতে পারছি না এটা না ওইটা। বাসন কোসন কোথায় গেছে, ওই হাঁড়িটা আছে, কড়া, সমস্ত কিছু সব। মাথার যন্ত্রণা করছে তার সঙ্গে থাকে। তো আমি বললাম যে ডিম টোস্ট বানাবো। তো কান্তিবাবু বলছে আমি আর শুনে কি করবো, আমি কি খেতে পারবো? আমি তো খেতে পারবো না। তো এরকম ব্যাপার, তোমরা খাচ্ছ তোমরা খাও। আর যেহেতু ছেলে বলেছে যে তাই বাবা মা থাকবে, তো ছেলের ওপরে কোনো কথা বলে না। কান্তিবাবু 3 জন মানুষের ওপর কোনো কথা বলে না। এখন হয়েছে ছেলে, এক ছেলের ওপর কোনো কথা বলে না। 2 হচ্ছে আমার মেজদি, মানে আমার মেজ ননদের উপর কোনো কথা বলে না। আর 3 হচ্ছে আমার দাদা, মানে আমার মানে আমার নিজের দাদা, তার উপরে কোনো কথা বলে না। মানে ও শালা যদি কিছু বলে সেটা শোনার চেষ্টা করে, যে না আমার শালা বলেছে, ঠিক আছে। আজকে যদি থাকতে বলে বা কিছু বলে, যেতে বলে, সেইটা কান্তিবাবু শোনার চেষ্টা করে। তো এই 3টে মানুষের কথা কান্তিবাবু মেনে চলেন। তাহলে ও আমার কোনো কথার গুরুত্বই নেই ওর কাছে, ভ্যালুলেস। আমি ফালতু, একদমই ফালতু। তো ছেলে বলেছে বাবা মা থাকবে, তারপর কোনো ব্যাপার না। আর একটু রেস্ট করি, পরশুদিন যাবো, গেলেই হবে। সারাদিন তো পড়াশোনাতেই থাকি। আর 2 দিন ঘুরি। টাকা কোথায় রাখলাম খুঁজে যাচ্ছি না, ধুয়ে রেখে গেছে। ঘুম পাচ্ছে, এখন 2 দিন ঘুমের রেস্ট যাবে না। কোথায় রাখলাম? তো এই তো চোখের সামনে রেখেছি, আমি কাল সব বাসন ধুয়েছি। রাত্রে কি বানাবো জানি না, কি রান্না করবো তাও জানি না। খেতে ইচ্ছে করছে না, পেট ভার হয়ে আছে। দেখি ছেলে যদি বলে মা রুটি খাবো, তাহলে রুটিটা নিয়ে আসবে, কারণ রুটি করার এখানে ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। ওই বাড়ি থাকতে ছিল, সেসব কোথায় রেখেছে, ধুলো কাদা। আমি তো কতদিন পর আসলাম, কোথায় রেখেছে জানি না। আর যদি বলে মা ভাত খাবো, তাহলে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করবে না, প্রতিজনের মায়ের দেখা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। চল
কান্তিবাবু এটাই বলছে। কান্তিবাবুর এখন সমস্যা হচ্ছে আমার পুচু আর বুচুর জন্য। দুজন আছে, আমার টুকটুকি আছে, টুকটুকির একটু জ্বালা বেশি, খুব ভেজালি আমার টুকটুকি। তো ওদের দুজনের জন্য সমস্যা ওটাই, যে আমাকে বলতে বলছে দুবার তিনবার খেতে দিতে ইয়ে করা, ওগুলো বাড়িতে আমি থাকি তো ওগুলো আমি বেশিরভাগ করি, তো ওর সমস্যা। না হলে ওর কোনো ইয়ে না, বলছে ওই যে পুচু আর মুচু আছে ওদের জন্য একটু সমস্যা হচ্ছে, না হলে ওদের খেতে দেওয়া টাইমে। আর আমার পুচুকে যা দেবো তাই আমার পুচু খেয়ে নেয়, কিন্তু পুচুটা এত বদমাস, ব্যাটা কিছুতেই মুখে তুলবে না, খুব জ্বালা আমার পুচুকে নিয়ে। তো এটাই হচ্ছে কথা। ফুচকা খেলাম আমরা, এখন খাচ্ছি চা আর সিঙ্গাড়া। রাতে কী খাবো দেখি, যাই হোক করবো। সিঙ্গাড়াটা ভালো খেতে, এই সামনের দোকান থেকে মিষ্টি নিয়েছি, সামনের দোকানের সিঙ্গাড়া গরম ছিল যখন নিয়ে আসলাম, তো অনেকটা সময় হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে। সারাটা দিন বৃষ্টি হচ্ছে, সারাটা দিন অস্বাভাবিক বৃষ্টি। কৌটো ঢালতে হবে বিস্কুটটা। ওটা নরম হয়ে গেছে, ওটা খাওয়া যাবে না, খেলে একদম নেতা নরম। কৌটোয় ঢালতে হবে, এটা কৌটোগুলো কই বিস্কুটের কৌটোগুলো। ছেলে রান্না করছে, ওদিকে ডিম কষা হবে। রাত্রে আমি বললাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করি, ও বললো না আমি ডিমের ঝোল বানাবো। তো এই দেখো ও ডিমের ঝোল বানাচ্ছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম হাঁড়িতে। সুন্দর করে আলুটা পেঁয়াজটা ভেজে নিয়েছে, একদম পারফেক্ট রান্না শিখে গেছে, রাঁধুনি বলা যায় পারফেক্ট। হ্যাঁ এই দেখো নিজেই শিখেছে, কেউ শেখায়নি ওকে। আর এখানে দুটো ডিম, আমার আর ছেলে, কেউ তো কোনো ফ্রিজ নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো বৃষ্টিতে ভেজার জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ছেলে রান্না করছে আলু ডিম দিয়ে তরকারি, মানে ডিমের ঝোল হবে। এই যে কষা কষা করে করবে, ও পেঁয়াজ আলুটা ভাজছে, খুব সুন্দরভাবে নাড়াচ্ছে, দেখো একদম পারফেক্ট রাঁধুনিদের মতো। আর এখানে ভাত বসিয়েছি, আর আমি বললাম আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করি, ও বললো না মা আমি ডিমের ঝোল করে দিচ্ছি, তোমাকে খেয়ে দেখো খুব সুন্দর হবে। তো নিজেই কেটেছে, আমি হাতও দিইনি, কিচ্ছু করিনি, শুয়েছিলাম আমি সন্ধ্যা টন্ধা দিয়ে। এই যে ডিম, দুটো ডিম ছেলের আর আমার। আর যেহেতু রাত্রে আমাদের এখানে ফ্রিজ ট্রিজের কোনো ব্যবস্থা নেই, তো বেশি তরকারি হলে নষ্ট, তো যার জন্য দুটো ডিম আর একটা তরকারি হয়েছে, আলুটা বেশি পড়েছে ওখানটায়। আর ছেলের হ্যাঁ হাত দিইনি, ওই রান্না হচ্ছে। আর ওর ঠান্ডা লেগে গেছে, বৃষ্টিতে ভিজেছে আজকে। তো কলকাতায় প্রচণ্ড বৃষ্টি, পলাশিপাড়াতেও প্রচণ্ড বৃষ্টি, সব জায়গাতে বৃষ্টি, তোর খুব ঠান্ডা লেগে গেছে। আর ও বললো মা তোমাকে কিছু করতে হবে না, সব আমি করবো। তো পারফেক্টলি করছে, খুব সুন্দর। আলু পেঁয়াজটা ভেজে নিলে বা টমেটো দিচ্ছে, দাঁড়াও দেখা। রাত্রে ডিনার রেডি, এখানে ভাত করেছি হাঁড়িতে, ভাতটা শুধু আমি বানিয়েছি, হ্যাঁ ভাত। আর এখানে ছেলে বানিয়েছে ডিম কষা, এই যে এইটা দারুণ বানিয়েছে, দারুণ এক্সিলেন্ট। চলো ভাত বেড়ে ফেলি, দারুণ বানিয়েছে।